মুনাফেকরা কইতো আমরা ঈমান আনছি তো। মুনাফেকদের ঈমান কিরকম বুঝেন তো? হ্যাঁ, বুঝেন নেই? বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হুনুদা রাম রাম। মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজুল উলুম পেদাট্রিক মাদ্রাসার আজকের এই ওয়াজ ও দোয়ার মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে আযম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, সমবেত দোস্ত আহবাব, বেরাদারানি ইসলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত বিভিন্ন বাসায়, বাড়িতে, পর্দার আড়ালে অবস্থানকারিনী সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন এবং রাত প্রায় 11:30 পর্যন্ত জমে থাকবার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর তৌফিক ছাড়া গায়ের জোরে সুস্থতার দাপটে কোনো নেক কাজ করা যায় না। আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি। সবাই মহান রবের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নিন, জবানে উচ্চারণ করুন, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, মূল আকর্ষণ, যার শিরায় উপশিরায় জনাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, মেহমানে মুহতারম, औलादे रसूल हजरत मौलाना सैयद हसन असजद मदनी दामत बरकातुहुम तशरीफ এনেছেন। তিনি যথাসময়ে মঞ্চে আসবেন আমরা আশা করছি। গুরুত্বপূর্ণ নসিহত উপদেশ পেশ করবেন এবং সবাইকে নিয়ে মহান আল্লাহর শাহী দরবারে দোয়া করবেন। আল্লাহ যেন এই মোবারক জলসায় শেষ পর্যন্ত থেকে মেহমানে মোহতারামের হাতে, মোবারক হাতে আল্লাহর শাহী দরবারে মুনাজাতে শরীক হওয়ার তৌফিক দান করেন। ওনার স্টেজে আসার আগ পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে বলা দরকার। আমার আগে বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দ্বীন, শাইখুল হাদিস, আমার অত্যন্ত ঘনিষ্ঠ জন, আপন জন, হযরত মাওলানা মুফতি হামিদ জহিরি দামাত বারাকাতুহুম বয়ান করেছেন। আমি কিছুটা সামঞ্জস্য রেখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করি কথা আরম্ভ করার আগে, যে এই বছর সারা দেশের মাহফিলগুলোর চেহারাটা ভিন্ন রকম।
তো সব বক্তারা সব জায়গায় মুখ খুলে কথা বলতে পারছেন, হাতে গোনা কয়েকটা জায়গা ছাড়া বাকি সব জায়গাগুলোতে বিগত 16-17 বছর মঞ্চে ওঠার আগেই টুটি চেপে ধরার চেষ্টা করা হতো, কথা বলতে দেয়া হতো না। পবিত্র কোরআন এবং হাদিস শরীফ থেকে যেই জায়গায় আলোচনা করি না কেন, যারা অপরাধী তাদের গাত্রদাহ হতো। আল্লাহ এমন একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা জেলে গিয়েছি, অনেকেই জেলে গেছেন। মাহে রমজানের মতো একটি মোবারক মাসে প্রায় পুরোটা মাস রিমান্ডে ছিলাম, কিন্তু আমাদের অত্যাচারের, আমাদের উপর যে নির্যাতনের ঝড় বয়ে গেছে সেগুলো মুখ খুলে কথাও বলি নাই, এবং এই মুহূর্তে বলার প্রয়োজনীয়তাও অনুভব করি না। কারণ আমরা যদি আমাদের জেল জীবন মাসের পর মাস হোক আর বছরের পর বছর হোক, এগুলোকে যদি আমরা বড় কষ্ট, বড় আঘাত বলে প্রচার করব, তাহলে ওই মায়ের আঘাত আর কষ্টকে দেখবে যেই মা জালেমের জুলুমে তার সন্তানকে হারিয়েছে। ওই স্ত্রীর কষ্টটাকে দেখবে যেই স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। ওই বাচ্চাদের যন্ত্রণাকে দেখবে, তাদের চিৎকার আহজারি আর্তনাদকে দেখবে যারা তাদের বাবাকে হারিয়েছে। আল্লাহ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে অনেক শহীদের রক্ত লেগেছে, বহু শহীদের রক্ত ঝরেছে। কথা পরিষ্কার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। কথা পরিষ্কার। আলেম ওলামা, ধর্মীয় অঙ্গন, মাদ্রাসা অঙ্গন থেকেও 80 জনের উপরে শাহাদাত বরণ করেছে। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। এই নতুন বাংলাদেশে ইসলাম বিরোধী কোন আইন, কোরআন সুন্নাহ বিরোধী কোন সিদ্ধান্ত বাংলাদেশের ধর্মপ্রাণ কোন মুসলমান মানবে না, মানতে পারবে না। যারা রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পেয়েছেন তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হবে, একটু ব্যতিক্রম সহ্য করা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা দুনিয়াতে আসছি আল্লাহর গোলামি করবার জন্য, আর কারো গোলামি করতে আসি নাই। দাসত্ব করব কার? আওয়াজ নেই গলায়। কার? দাসত্ব চলবে কার? হুকুম মানব কার? বিধান মানব কার? যিনি জীবন দাতা তিনি বিধান দাতা, আর কেউ নয়। দুনিয়াতে এই উদ্দেশ্যেই আসছি যে আমরা আল্লাহর হুকুম মানব। দুনিয়ার এত চাকচিক্যে যদি আমরা আসল জায়গাটা ভুলে যাই, তাহলে আল্লাহর এত সব নাজ ও নেয়ামত উপভোগ করার কোনো অধিকার, এখতিয়ারই তো আমাদের থাকে না। ऐ तायर लाहोती उस रिस्क से है मौत अच्छी, ऐ तायर लाहोती उस रिस्क से है मौत अच्छी, जिस रिस्क से आती है परवाज में कोताही।
পাখিকে আপনি পালছেন বড় আদর যত্ন করে, বড় স্নেহ মায়া মমতা উজাড় করে, টাইম টু টাইম খাবার দিচ্ছেন, কিন্তু আপনার আদর যত্ন আর খানা দানা পেয়ে পাখি উড়াই ভুলে গেল। বুঝেন নাই? পাখির মূল কাজ কি? পাখি উড়াই ছেড়ে দিল। রিজিক খাইয়া পাখি উড়াই ছেড়ে দেয়, এমন রিজিক খাওয়াচ্ছে তার মরে যাওয়াই উত্তম। কথা ঠিক? আমরা আল্লাহর এত সব নাজ ও নেয়ামত, এত সব ফ্যাসিলিটিস, এত সব অনুগ্রহ অনুকম্পা ভোগ করব, আর মালিককে স্মরণ করব না, মালিকের কথা মানব না। এগুলি ভোগ করার চেয়ে আমাদের মরে যাওয়াই ভালো। কথা বুঝে আসছে না? কোনো অস্পষ্টতা আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দুনিয়াতে কোন পথে চলবো এই রাস্তাটা বলে গেছেন ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আপনাকে আমাকে বলেছেন? দেখা হইছে? সাক্ষাৎ হইছে? কাদের মাধ্যমে পাইলাম? জোরে বলেন। তাহলে সাহাবা একরামকে ভায়োলেট করে, সাহাবা একরামকে মাইনাস করে, সাহাবা একরামের কথা বক্তব্য পরামর্শ নির্দেশনাকে অ্যাভয়েড করে পেছনে ফেলে দিয়ে সরাসরি আল্লাহ রসুলকে মান্য করার কোনো সুযোগ আছে? পাইলাম যাদের মাধ্যমে, তাদেরকে মাইনাস করার কোনো ওয়ে আছে? জবাব পরিষ্কার আছে? সবাইকে কথা বলতে হবে, আছে? এজন্য কোরআনে কারীম থেকে একখানি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, ওয়ামাই ইউশাকিকির রাসূলা আই ওয়ামাই ইউখালিফির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা আন-নাস। আল্লাহ বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, ইউশাকিক আই ইউখালিফ, যে ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, অপরাধ নাম্বার 1, পানিশমেন্ট, শাস্তি পরে আসছে। প্রথম অপরাধ বলেন, কোরআনের এই আয়াতের তরজমা আপনাদেরকে বুঝে যেতে হবে। অপরাধের শাস্তি সামনে, দুইটা অপরাধ। প্রথম অপরাধ মাইয়ুশাকিকির রাসূল, যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, এক অপরাধ। দ্বিতীয় অপরাধ ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যে মুমিনদের রাস্তার উল্টাটা গ্রহণ করবে, মুমিনদের কর্মপন্থার বিরোধিতা করবে। এই মুমিন কারা? যখন কোরআন নাজিল হয় তখন আমরা আপনারা ছিলাম? বলেন। বর্তমান আলেমদের কেউ ছিলেন? 100 বছর আগের কেউ ছিলেন? 200 বছর আগের কেউ ছিলেন? আওয়াজ দেন না কেন? তাহলে এই মুমিন কারা? সাহাবায়ে কেরাম। একবারে স্পষ্ট ব্যাখ্যা, তাফসীরের ব্যাখ্যা। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এখানে সূরা বাকারার এখানে আন-নাসের আলিফ লাম, যে আলিফ লাম, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনার মধ্যে আল মুমিনিনার আলিফ লাম ও সেই আলিফ লাম। গ্রামার মানে এখানে মুমিনিন আউয়ালিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উদ্দেশ্য। কারণ কোরআন নাজিল হওয়ার সময় তারাই ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কর্মপন্থার বিরোধিতা করবে, এই দুই অপরাধ যার কাছে পাওয়া যাবে
আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় ওই দিকেই আমি তাকে ফিরিয়ে দেই। বুঝেন নাই? তাকে ওই পথেই, ভ্রান্ত পথেই পরিচালিত করি। ওয়ানুসলিহি জাহান্নাম, দুনিয়াতে তো এই বাঁকা পথে, অন্যায় পথে, ঈমান বিরোধী পথে চলবে, পরকালে ওয়ানুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সাআত মাসীরা, জাহান্নাম কত মন্দ ঠিকানা। তাহলে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন, অপরাধ কয়টা? এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, দুই নম্বর সাহাবা একরামের বিরোধিতা। প্রমাণিত হলো এই আয়াত দিয়ে, আরো অনেক প্রমাণ আছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত দ্বারা প্রমাণিত হলো সাহাবা একরাম সত্যের মাপকাঠি। সাহাবা একরাম সত্যের মাপকাঠি, চাইলেই তাদের ভুল ধরা যাবে না। আল্লাহ কোরআনে ডিক্লেয়ার করেছেন ওয়ালাকাদ আফা আনকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ কোরআনের চার জায়গায়, চার সূরায় আল্লাহ তাদের ব্যাপারে পরিষ্কার বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। আমিও তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। আমি তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। কয় সূরায়? বলেন সূরায়ে মায়েদা, সূরায়ে তাওবা, সূরায়ে মুজাদালা, সূরায়ে বাইয়িনা, চার জায়গায় তাদের ঈমানি সকল গুণাবলী ছিল, কিন্তু এই চার জায়গায় বিশেষ চারটা ঈমানি কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। বুঝেন নাই? প্রথম কোয়ালিটিটা মিথ্যা কখনো তাদেরকে স্পর্শ করে নাই। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين رضي الله عنه। দ্বিতীয় কোয়ালিটি, তাদের মধ্যে ঈমান আর নেক কাজে প্রতিযোগিতা ছিল। দুনিয়া কেন্দ্রিক কোন কম্পিটিশন তাদের ছিল না। ঘর বাড়ি, অর্থ সম্পদের কোন কম্পিটিশন তাদেরকে তারা করে নাই। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। তাদের প্রতিযোগিতা একটাই, কে কার আগে ঈমান আর নেকিতে অগ্রগামী থাকা যায়। সুবহানাল্লাহ। বুঝেন নাই? প্রতিযোগিতাটা কিসের ছিল? নেতৃত্বের, কি লিডারশিপের, কর্তৃত্বের, কথা বলেন ক্ষমতার, কিসের? ঈমান আর নেক আমলের। তিন নম্বর, তারা ইসলামের দুশমন, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন যারা, তারা যদি তাদের বাবাও হয়, ভাই বেরাদারও হয়, রক্তের সম্পর্কেরও কেউ হয়, তাদের সঙ্গে তারা কখনো দোস্তি করতেন না। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। مصداق صحابة الكرام رضي الله عنهم। আল্লাহ আল্লাহর রাসূলের যারা দুশমন, তারা আপনজন হলো, রক্তের কেউ হলো, তাদেরকে তারা বন্ধু বানাইতেন না। সাহাবাওয়ালা ঈমানটার চেহারা এরকম ছিল। আজকে তো আমরা বন্ধুত্ব কার সাথে হবে এটার মাপকাঠিটাও ঠিক মতো নির্ধারণ করতে পারি নাই। আপনার আমার বন্ধুত্বের মাপকাঠি পয়সা, টাকা পয়সা কার বেশি। আপনার আমার বন্ধু চয়ন করার মাপকাঠি ক্ষমতার দাপট কার বেশি।
আপনার আমার বন্ধু নির্বাচন করার মাপকাঠি শক্তি কার বেশি, ক্যাডার কার বেশি, বুঝেন নাই? এগুলা কি বন্ধু বানাবার মাপকাঠি হতে পারে? আল্লাহর যারা বন্ধু আমাদেরও তারা বন্ধু। যদি বলেন আল্লাহ আল্লাহ রসুলের যারা দুশ্মন তারা আমাদের দুশ্মন। আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনদের সঙ্গে খাঁটি ইমানদারের কোনো আঘাত হতে পারে না, কোনো কম্প্রোমাইজ হতে পারে না। কথা বুঝে আসছে না আসে নাই? আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনদের সঙ্গে কোনো আতাত, কোনো কম্প্রোমাইজ, কোনো রিলেশন, কোনো বন্ধুত্ব, কোনো মিত্রতা, কোনো সখ্যতা, কোনো আন্ডারস্ট্যান্ডিং নো। এটা সাহাবা ওয়ালায়ে মান চলো 4 নম্বর কোয়ালিটি। হ্যাঁ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ সূরা বাইন। এখানে কোয়ালিটিটা পরে আগে 3 আয়াতে আগে। তাদের কাছে রব, তাদের রব মহান রব্বুল আলামিনের ভয় পরিপূর্ণ মাত্রায় উপস্থিত ছিল। এমনি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদুয়ান। তাহলে আল্লাহ নবীর অপরাধকেও জাহান্নামে যাওয়ার কারণ বানাইতেছেন, সাহাবায়ে কেরামের বিরোধিতাও, নবীর বিরোধিতাকেও জাহান্নামী হওয়ার কারণ বানাচ্ছেন। একই সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিরোধিতাটাকেও জাহান্নামে যাওয়ার কারণ বানাইতেছেন। বুঝেন আপনি জিনিসটা মাথায় নেওয়ার চেষ্টা করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাও জাহান্নামে যাওয়ার কারণ, সাহাবায়ে কেরামের কর্মপন্থার বিরোধিতাও জাহান্নামে যাওয়ার কারণ। তো বুঝেন নাই? তাহলে তাদের ব্যাপারে জবানকে নিয়ন্ত্রণ করে কথা বলতে হবে না? কথা বলেন না কেন? জবানের পাল্লাটা স্বর্ণ মাপা পাল্লার মতো হওয়া চাই। পাল্লা দুইটা, একটা লাকড়ি মাপা হয়, একটা স্বর্ণ মাপা হয়। কথা ঠিক না বেঠিক? 2 পাল্লার ব্যবহার পদ্ধতি কি একরকম? 10 মণ লাকড়ি কিনতে যান, এই 10 মণের পাথর এক পাশে রাখেন আর 10 মণ লাকড়ি আর এক পাশে রাখেন, দেখবেন যে এইরকম হয়ে গেছে। 2-4 কেজি 10 মণের সাথে 2-4 কেজি 5 কেজি লাকড়ি বেশি গেলেও লাকড়িওয়ালার কোনো সমস্যা নেই। দেখছেন হয় না? পাথরের সাইড আর লাকড়ির সাইড এরকম হয় না? যদি স্বর্ণমাপা পাল্লাও এইভাবে বেশ কম হইয়া চলে, তাহলে স্বর্ণের ব্যবসায়ীর ব্যবসা থাকবে? কথা বলেন না কেন? স্বর্ণ ব্যবসায়ীর ব্যবসা থাকবে না ব্যবসা সঙ্গে উঠবে? কথা বলেন না কেন? এইটা কিন্তু 2 পাল্লার ব্যবহার। মানুষের জবানটাকে আল্লাহ তাআলা একটা পাল্লা বানিয়েছেন। এটা কি লাকড়ি মাপা পাল্লা না স্বর্ণ মাপা পাল্লা? সুতরাং এই জায়গাটাকে খুব নিয়ন্ত্রণে রাখতে হবে। সাহাবায়ে কেরামের শানে আমার আগের বক্তা মাওলানা মুফতি হামিদ জহিরি দামাত বারাকাতুহুম বলে গেছেন, আম্বিয়া কেরামের শানে কোনো কথা এদিক সেদিক কোনো কথা আমরা বরদাস্ত করব না। পরের কথাটা উনি বলছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ব্যাপারেও আমরা কোনো কথা, এমন কোনো কথা বলবো না যেটা তাদের শানকে আঘাত করে, সত্যের মাপকাঠি হওয়ার এই আকীদাকে প্রশ্নবিদ্ধ করে, এমন কোনো কথা বলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করো। আমিন। ভাই এই বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ, এখানে যদি বড় কোনো মসজিদের খতিবের জবান পিছলায়, ওলামায়ে দেওবন্দ তাকে ছাড় দিয়ে কথা বলবে না। বড় প্রসিদ্ধ কোনো বক্তারও যদি জবান পিছলায়, ওলামায়ে দেওবন্দ ছাড় দিয়ে কথা বলবে না। আমি গুনাহগার, আজকে একটা ভুল কথা বলে যাব, কালকেই প্রতিবাদ শুরু হয়ে যাবে। কথা বুঝছেন? খুব নিয়ন্ত্রিত থাকবে। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমি মানিকগঞ্জে কথা বলেছি, আমার আগে এখানে হামিদ জহিরি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কথা বলেছেন। সাহাবায়ে কেরাম, আপনি আয়াতের মর্মার্থ বুঝছেন? হ্যাঁ, মানে সূরা বাকারা আল্লাহ বলতেছে
ওই রকম ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে রকম ঈমান সাহাবায়ে কেরাম আনছেন। মুনাফিকরা কইতো আমরা ঈমান আনছি তো। মুনাফিকদের ঈমান কি রকম বুঝেন তো? হ্যাঁ, বুঝেন নাই? বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হুনুদা রাম রাম। মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ, হিন্দুদের সাথে রাম রাম। কথা বলেন না কেন? বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হুনুদা রাম রাম। মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ, হিন্দুদের সাথে রাম রাম। এটা মুনাফিকের ক্যারেক্টার, এটা মুনাফিকের নেচার, এটা মুনাফিকের নীতি। কথা বুঝে আসছে না আসে নাই? হে মুনাফিকদেরকে চার্জ করা হলো আমরা ঈমান আনছি তো। আল্লাহকে ঈমান আনলে দাবি করলেই হবে না, ওই রকম ঈমান আনো যেরকম আমার নবীর, আমার পয়গম্বরের সাহাবার আনস। কয়টা দলিল পাইলেন? তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মর্মার্থ সামনে আসলো, এটাও আসলো। ওই রকম ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে রকম ঈমান আল্লাহ বলছেন আমার পয়গম্বরের সাহাবীর আনস। তাহলে আমরা যে বলি সত্যের মাপকাঠি এমনি না, প্রমাণ আছে? কি আছে ধরে বলেন? কয় গাদা প্রমাণ দরকার? কয় গাদা প্রমাণ দরকার? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। নবী আলাইহিস সালাম এক রিওয়ায়াতে বলছেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা। ভাই অ্যাটেনশন প্লিজ, হযরত মেহমান আসবেন, মেহমানে মুহতারাম আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনবেন। অ্যাটেনশন প্লিজ, পুরসুকুন মাজমা থাকা উচিত। উনি আসলেই আমি ছেড়ে দেব, কথা যেখানেই থাকবে সেখানেই সমাপ্ত। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরবর্তীতে এক পর্যায়ে বলছেন তোমরা পরবর্তীরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, তাহলে প্রথম সময়কার ইমানদাররা অর্থাৎ সাহাবায়ে কেরামের এক মুষ্টি অথবা আধা মুষ্টি বরাবর দানের সমানও না। কি কথা বলেন না কেন? আপনার কাছে কয়টা প্রমাণ লাগবে? আমরা বলি এই জমানায় গাউস কুতুব আবদাল থাকতে পারে, কামিল ওলি থাকতে পারে, স্বীকার করি।